হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামেন আফরোজ। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বাংলাদেশের সব থেকে বৃহত্তম জেলা বলা হয় সিলেটকে। সিলেট জেলা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। চায়ের রাজ্য, বনবন, পাথুরে নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরো পর্যটক কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জে পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা মেলে অপরূপ দৃশ্য। তাই তো জল, পাথর আর বন্য সৌন্দর্যের টানে এখানে ছুটে আসা। আজ সিলেটে আমাদের তৃতীয় দিন। আমরা হচ্ছে সকালবেলা রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে রাতারগুলের দিকে। অ্যান্ড আজকে সারাদিন ঘুরবো। তো অলমোস্ট আমরা সব সিএনজিগুলো ভাড়া করে রেখেছি অ্যান্ড কালকে যেগুলো নিয়ে বের হয়েছিলাম তাদের সাথে কন্ট্রাক্ট করে আজকেও হচ্ছে তাদেরকে নিয়ে আবার বের হয়েছি। ফার্স্ট হচ্ছে আমরা এখানে সব সিএনজিগুলো নিয়ে বের হব, দেন আমরা রাস্তাটা কমপ্লিট করব। সকাল একদম ভোরে উঠে রওনা দিই আমরা রাতারগুল যাওয়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে গন্তব্যের চেয়ে পথ হয়ে ওঠে আরো সুন্দর। আমরা অলমোস্ট হচ্ছে রাতারগুল এসে পড়েছি। এখন আমরা হচ্ছে নৌকা দিয়ে ঘুরবো। যেহেতু আমরা সকালবেলা হচ্ছে নাস্তা করে বের হইনি, আমরা রাতারগুল এসে সবার আগে নাস্তাটা কমপ্লিট করি। নাস্তায় আমরা নিয়েছিলাম হচ্ছে ডিম, খিচুড়ি আর হচ্ছে ডাল। টেস্ট লেগেছে একদম পারফেক্ট। আমরা হচ্ছে রাতারগুলে আসছি। এখানে যখন বর্ষা হয় তখন এই সাইডগুলো পুরো হচ্ছে পানি দিয়ে ভরা থাকে, বাট এখন তো হচ্ছে বর্ষা না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই সাইডে যেই পানিগুলো রয়েছে সেখান দিয়ে ঘুরবো। নাস্তা কমপ্লিট করে আমরা বের হয়ে পড়লাম নৌকা ভ্রমণে। এখানে আসলে সবাই অবশ্যই নৌকা ভ্রমণ করবেন। আমরা গ্রুপে অনেক মেম্বার ছিলাম। এক নৌকায় আমরা 5 জন করে উঠেছি। আমাদের পার পারসন পড়েছে 200 টাকা। আমরা অলমোস্ট সবাই নৌকায় উঠে পড়েছি। আমাদের বোট রওনা দিল রাতারগুলের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যের আরেক লীলাভূমি সিলেটের রাতারগুল। রাতারগুলের বিশাল জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের একটি জঙ্গল। শোনা যায় সিলেটের স্থানীয় ভাষা মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল। বাংলার অ্যামাজন নামে পরিচিত রাতারগুলের সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। বিশ্বে সাধু পানির জলাবন আছে মাত্র 22টি। এর একটি রাতারগুল। রাতারগুলের স্মৃতিগুলো ছিল একদম না ভোলার মতো। খুব অল্প সময়ে সব জুনিয়র কলিগদের সাথে একদম ফ্রেন্ড একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, যে কারণে আমরা অনেক এনজয় করেছি। তোর সাথে শোনো তোর নাম কি বলো? তোর নাম কি? রানা। হচ্ছে কিউট একটা বেবি, ওর নাম হচ্ছে রানা। হাই বলো। আমরা সব কলিগরা একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমরা অনেক এনজয় করেছি এখানে। পুরি খোয়া মারে বালা ফাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি, মামা তখন সৌদি আর চাচা দুবাই, আমেরিকায় তখন আমার আপন 2 ভাই, মামা তখন সৌদি আর চাচা দুবাই, আমেরিকায় তখন আমার আপন 2 ভাই। লেটেস্ট মডেল মোবাইল দিমু, ওই আমি লেটেস্ট মডেল মোবাইল দিমু, খাওয়াই মুভি রানী। ও পুরি
আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী খানদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা খানদানি বংশ আমার বাড়ি পাঁচতলা আমার মতো কেউ তোমারে পাইতো না তো বালা বন্ধু লাভাই ফ্রান্স তখন প্রবলেম মানি ও ফুরি খোব আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী ও ফুরি খোব আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বা লন্ডনে। অভিমানে পিছু না তাকে পিছু ফেরা তারে তারে না যায় পিছুরা আমার মুখে বুঝে তাকে ডাকছি আবার তাকে অল্প কাছে রাখছি আরে আগে আগে রাখছি তবু অল্পে হারাচ্ছি আবার। খুব সুন্দর একটি গান শুনলাম, গানটি গেয়েছে আমার কলিগ তৃষা। তিনি খুব ভালো গাইতে না, নাচও খুব ভালো পারেন। যাই হোক, আমরা রওনা দিয়েছি একদম সাদা পাথরের উদ্দেশ্যে। চলে আসছি আমরা সাদা পাথর। সাদা পাথরে প্রথমে এসে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চে নিয়েছি হচ্ছে আমরা ভর্তা, ভাজি, সাথে নিয়েছিলাম হচ্ছে ডাল, সাথে নিয়েছি মুরগির মাংস। আমরা বরাবরের মতো লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা যাব হচ্ছে সাদা পাথরে। সাদা পাথরে যাওয়ার আগে এখানে বড় একটা নদীর মতো পড়ে। সাদা পাথর যেতে হবে বোট দিয়ে। বোটের প্রাইস হচ্ছে 800 টাকা করে। আপনারা গ্রুপে যত মেম্বারই হন না কেন, বোটের প্রাইস 800 টাকা পড়বে। আর যদি আপনারা 2 জন অথবা 3 জন হন, সেই ক্ষেত্রেও আপনাদের 800 টাকা করেই পড়বে। তবে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, একদম কাউন্টারে যেয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে আরো অনেক মানুষ যায়, তাদের সাথে কন্ট্রাক্ট করে একসাথে বোটে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের টাকাটা কম খরচ হবে। বোট থেকে নেমে প্রচুর হাঁটতে হয়। চাইলে এখানে 100 টাকা করে ঘোড়াও নিতে পারেন। বার্গেনিং করে 50 টাকা অথবা 80 টাকায় ঘোড়া পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সাদা পাথরের এখানে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান। সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলার কোম্পানিগঞ্জ অবস্থিত এই সাদা পাথর। আর সেখানেই আছে সাদা পাথরের স্বর্গরাজ্য। কতই না সুন্দর এই প্রকৃতি। তাই তো এই প্রকৃতির কাছে আমরা বারবার ছুটে চলে আসি। তবে কোনো ঋতুই হতাশ করবে না আপনাকে। প্রকৃতির মাঝে এক এক সময় এর এক এক রং, এর এক এক রূপের দেখা মেলে। সাদা পাথরের এই অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে। যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি। সাদা পাথরে কিছু টাইম স্পেন্ড করার পর আমরা আবার ফিরে যাই সেই জায়গায় যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম। তবে যেই বোট দিয়ে আমরা গিয়েছিলাম সেই বোটের নাম্বারটা অবশ্যই রাখবেন। সেই বোট দিয়ে আমরা আবার যাব। আর বোট ভাড়াটা ছিল কিন্তু 800 টাকা। এটা কিন্তু যাওয়ার এবং আসার। সিলেটে আসলে বোটে ওঠা ছাড়া আপনি কোনো মজাই পাবেন না। তবে আমরা কিন্তু লালাখালের বোটটা মিস করেছিলাম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। অবশ্যই লালাখাল ভ্রমণ করবেন। লালাখাল হোক, জাফলং হোক, রাতারগুল হোক, সাদা পাথর হোক, সবকিছুতে কিন্তু বোটে ওঠার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। তখন খুব স্মৃতি নিয়ে যাচ্ছিলাম। আফটার অল আমাদের হচ্ছে ঘোরাফেরা শেষ। এন্ড আমরা এখান থেকে যাব হচ্ছে ডিরেক্ট স্টেশনে। বাস স্টেশনে যাব না? ইয়েস। ওইখান থেকে আমরা হচ্ছে বাসে আজকে রওনা দিব ঢাকা। দেন আমরা হচ্ছে ডিনারটা কমপ্লিট করি। ডিনারে নিয়েছিলাম বার্গার, সাথে নিয়েছিলাম পরোটা, ডিম, ভাজি, চা দিয়ে পরোটা। দেন খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে যাই কদমতলির দিকে। ওইখান থেকে আমাদের বাস ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। আমরা লাস্ট ডে যাওয়ার সময় এত এনজয় করেছি, অ্যান্ড আসার সময় সবগুলো আমাকে ধরে হচ্ছে ঘুম। বাস স্টেশনের সামনে নেমেই চা খেয়ে ক্লান্তিটা দূর করলাম। দেন আমরা হচ্ছে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। চলে আসবো আবার নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। বাই।